শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু, অতি মহান ও শ্রেষ্ঠ। তিনি সর্বময় কর্তৃত্ব ও রাজত্ব যার হাতে। তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন। আমলের দিক দিয়ে তোমাদের মধ্যে কোন ব্যক্তি সর্বোত্তম? যিনি একদিকে যেমন মহাশক্তিধর, আবার অন্যদিকে অতি ক্ষমাশীল। যিনি সৃষ্টি করেছেন 7 আসমান, একটির উপর আরেকটি। তোমরা মহাদয়াময়ের সৃষ্টিকার্যে কোনরূপ অসামঞ্জস্য দেখতে পাবে না। তোমরা আবার দৃষ্টি ফিরিয়ে দেখো, কোনো দোষ ত্রুটি দেখতে পাও কি? অতঃপর তোমরা বারবার দৃষ্টি ফিরিয়ে দেখো। ক্লান্ত, শ্রান্ত ও ব্যর্থ হয়ে দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে। আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দিয়ে সুসজ্জিত করেছি, আর ওগুলোকে করেছি শয়তানকে তাড়িয়ে দেওয়ার জন্য, এবং প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি। কতই না নিকৃষ্ট সে প্রত্যাবর্তনের স্থল। তাদেরকে যখন তাতে নিক্ষেপ করা হবে, তখন তারা জাহান্নামের শ্বাস গ্রহণের ভয়াবহ গর্জন শুনতে পাবে, আর তা হবে উদ্বেলিত। ক্রোধে আক্রোশে জাহান্নাম ফেটে পড়ার উপক্রম হবে। যখনই কোনো দলকে তাতে ফেলা হবে, তখন তার রক্ষীরা তাদেরকে জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তারা জবাব দিবে, হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা তাদেরকে অস্বীকার করেছিলাম। আর আমরা বলেছিলাম, আল্লাহ কোনো কিছুই অবতীর্ণ করেননি। তোমরা তো ঘোর বিভ্রান্তিতে পড়ে আছো। তারা আরও বলবে, আমরা যদি শুনতাম অথবা বুঝতাম, তাহলে আমরা জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে সামিল হতাম না। তারা তাদের অপরাধ স্বীকার করবে। অতএব দূর হোক জাহান্নামের অধিবাসীরা, যারা তাদের প্রতিপালককে না দেখেই ভয় করে। তাদের জন্য আছে ক্ষমা আর মহাপুরস্কার। তোমরা তোমাদের কথা চুপিচাপি বলো আর উচ্চস্বরে বলো, তিনি মানুষের অন্তরের গোপন কথা সম্পর্কে পুরোপুরি অবগত। যিনি সৃষ্টি করেছেন, তিনি কি জানেন না? তিনি অতি সূক্ষ্মদর্শী, ওয়াকিফাল। তিনি তোমাদের জন্য জমিনকে তোমাদের ইচ্ছার অধীন করে দিয়েছেন। কাজেই তোমরা তার বুকের উপর দিয়ে চলাচল করো, আর আল্লাহর দেয়া রিজিক হতে আহার করো। পুনরায় জীবিত হয়ে তার কাছেই যেতে হবে। তোমরা কি তোমাদেরকে নিরাপদ মনে করে নিয়েছ যে যিনি আকাশে আছেন, তিনি তোমাদেরকে জমিনে বিধ্বস্ত করে দেবেন না, যখন তা হঠাৎ থরথর করে কাঁপতে থাকবে? কিংবা তোমরা কি নিরাপদ হয়ে গেছো যে যিনি আকাশে আছেন, তিনি তোমাদের উপর পাথর বর্ষণকারী ঝোড়ো হাওয়া পাঠাবেন না, যাতে তোমরা জানতে পারবে যে কেমন ভয়ানক ছিল আমার সতর্কবাণী। তাদের আগের লোকেরাও আমার সতর্কবাণী প্রত্যাখ্যান করেছিল, ফলে কেমন কঠোর হয়েছিল আমার শাস্তি। তারা কি তাদের উপর দিকে পাখিগুলোর প্রতি লক্ষ্য করে না, যারা ডানা মেলে দেয় আবার গুটিয়ে নেয়? দয়াময় ছাড়া অন্য কেউ তাদেরকে উপরে ধরে রাখে না। তিনি সবকিছুর সম্যক দ্রষ্টা। দয়াময় ছাড়া কে তোমাদেরকে সাহায্য করবে তোমাদের সেনাবাহিনী হয়ে? কাফিররা তো কেবল ধোঁকার মধ্যে পড়ে আছে। অথবা এমন কে আছে যে তোমাদেরকে রিজিক দেবে, যদি তিনি তার রিজিক বন্ধ করে দেন? আসলে তারা অহমিকা ও অনীহায় ডুবে আছে।
যে লোক উপর হয়ে মুখের ভরে চলে সে কি অধিক সৎপথপ্রাপ্ত, নাকি সেই লোক যে সোজা হয়ে সরল সঠিক পথে চলে? বলে দাও, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদেরকে দিয়েছেন শোনার ও দেখার শক্তি আর অন্তঃকরণ। তোমরা শুকর আদায় খুব অল্পই করে থাকো। বলে দাও, তিনিই তোমাদেরকে জমিনে ছড়িয়ে দিয়েছেন আর তার কাছেই তোমাদেরকে সমবেত করা হবে। তারা বলে, তোমরা যদি সত্যবাদী হয়েই থাকো তাহলে বলো, কিয়ামত সংঘটিত হওয়ার ওয়াদা কখন বাস্তবায়িত হবে? বলো, সে জ্ঞান তো কেবল আল্লাহর কাছেই আছে। আমি শুধু একজন স্পষ্ট সতর্ককারী। অতঃপর যখন তারা তাকে কিয়ামতকে নিকটে উপস্থিত দেখতে পাবে তখন কাফিরদের মুখ মলিন হয়ে যাবে আর তাদেরকে বলা হবে, এই তো ওয়াদা বাস্তবায়িত হয়েছে যা তোমরা চাচ্ছিলে। বলো, তোমরা ভেবে দেখেছো কি, আল্লাহ যদি আমাকে আর আমার সঙ্গী সাথীদেরকে ধ্বংস করে দেন অথবা আমার উপর দয়া করেন, তাতে তোমাদের লাভটা কি? মর্মান্তিক শাস্তি থেকে কাফিরদেরকে বাঁচাবে কে? বলো, তিনিই দয়াময়। আমরা তার উপরেই ঈমান রাখি আর তার উপরেই নির্ভর করি। তোমরা শীঘ্রই জানতে পারবে কে সুস্পষ্ট গোমরাহিতে আছে, আমরা না তোমরা। বলো, যদি তোমাদের পানি ভূগর্ভের তলদেশে চলে যায় তাহলে তোমাদেরকে কে এনে দেবে প্রবাহমান পানি? আমিন।